না গাতি বেরিয়েছি একটা আর খরম করেন দি সকালে জমিতে আইছি আর পরে গরু বাঁধছি গরু বাঁধতে রাস্তার পর উঠছি উঠে ওই জায়গায় একটা আওয়াজ পাইছি আওয়াজ পাওয়ার পর এবার আমি সেই জায়গায় গেছি যাইয়া অনুভব করলাম যে এই জায়গায় আওয়াজটা হ্যাঁ ওই বাবুর আওয়াজ হইতে আছে ভাতে যেরকম পোটা লইয়া ফোটে ওরকম ফুটছে। আশেক আলী মৃদার জমিন এখানে সে সকালবেলা আসে গরু নিয়ে আসার পরে এখানে একটা শব্দ শুনতে পায় শব্দ শোনার পর এলাকাবাসী যারা আছি আমরা তাদেরকে ডাকানোর পর তারা আসে আইসা আমরাও দেখতে পাই ঘটনা সত্যি বিকট শব্দ হয় এলাকাবাসী সবাই আতঙ্কে আছে বর্তমানে। এখানে সরকারের কাছে আমাদের একটা দাবি জানাইছি আমরা সম্ভবত মনে হয় গ্যাসের একটা আলামত পাওয়া যায় এখানে সরকার কর্তৃপক্ষ যারা আছে তারা যদি আইসা এই গ্যাসটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে গ্যাসের কোনো আলামত আছে কিনা এখানে তাইলে আমরা এলাকাবাসী একটু স্বস্তি পাই আর না হয়তো এলাকাবাসী। ধন্যবাদ। প্রথমেই আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য। বিষয়টি নিয়ে যেহেতু এলাকাবাসী উদ্বিগ্ন এবং এখানে জীবাশ্ম জ্বালানির উপস্থিতির ব্যাপারে যেহেতু আপনারা জানতে চাচ্ছেন আমি মনে করি এটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করব। এর প্রেক্ষিতে তারা যদি কোনো ধরনের সার্ভে কন্ডাক্ট করেন তাতে করে আমরা এখানকার যে গ্যাসটি রয়েছে তার কম্পোজিশন এবং তার নেচার সম্পর্কে জানতে পারবো এবং এই ধরনের গ্যাস আদৌ ব্যবহারযোগ্য কিনা বা এখানে কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই ব্যাপারে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করা যেতে পারে। আর এটা যদি উত্তোলনযোগ্য হয় সেক্ষেত্রে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল ফিজিবিলিটির বিষয় রয়েছে এবং একই সাথে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টেরও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি এলাকাবাসীর যে চাওয়া অর্থাৎ সোশ্যাল ইম্প্যাক্ট নিয়েও আমাদের ভাবনার প্রয়োজন রয়েছে। আমরা আমাদের পরবর্তী সমন্বয় সভাতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দকে এই বিষয়ে অবগত করব এবং পরবর্তীতে তারা এই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা আপনাদেরকে আমরা অবগত করব। ধন্যবাদ।